একে অপরের দ্রব্য অন্যায়ভাবে খাইও না, এইরূপ অন্যায়ভাবে কাহার সম্পদ ভোগ করো জানা সত্ত্বেও মিছামিছি বিচারের নিকট যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একে অন্যের সম্পদ ভোগ করা যাবে না, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেওয়া যাবে না। এটা জানার পরেও যদি মিছামিছি যাও, আল্লাহ রাব্বুল আলামিন যাইতে নিষেধ করেছে। আল্লাহ যাইতে কি করেছেন? নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের শরীরে যে গোশত আছে, মাংস আছে, হাড্ডি আছে, এইগুলো যদি অবৈধ দিয়ে অর্থাৎ হারাম খাদ্য দিয়ে তৈরি হয় এটা জান্নাতে যাবে না। এটা কোথায় যাবে না বলেন? আমাদের এটা মূল দ্বারা, নামাজ দ্বারা, কুরবানি দ্বারা, জিকির দ্বারা আমরা মনে করেন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে গেছি। কোথায় বলেন তো? জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে গেছি। এর একটা উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন পাসপোর্ট অফিসে ঢোকার আগে ছোট্ট করে একটা গেট থাকে, অথবা আমাদের যে ডিসি অফিস আছে বা বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তর, আপনাদেরকে আরো সহজ করে বললে আমাদের মাগুরাতে যে ইসলামী ব্যাংক আছে, এটাতে যারা গিয়েছেন, যখন আপনি ঢুকবেন ঢোকার সময় টিক টিক করে শব্দ হয়, তাই কি হয় না? শব্দ হয় কি হয় না? শব্দ হয়। যে যদি আপনার কাছে কোনো অবৈধ জিনিস থাকে, হ্যাঁ কি অবৈধ কোনো জিনিস থাকে, তাহলে আপনাকে দেখে প্রবেশ করতে হবে। কারণ অবৈধ জিনিস নিয়ে এই ব্যাংকে, এই সরকারি কার্যালয়ে আপনাকে যাইতে দেওয়া হবে না। এই জন্য বোঝার জন্য ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজ দ্বারা, আমার আপনার কুরবানি দ্বারা, আমার আপনার জিকির দ্বারা, আমার আপনার লিবাস দ্বারা, সূরাত দ্বারা আমরা যদি জান্নাতের গেটে পৌঁছে যাই, পৌঁছে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমি শরীফে একটি হাদিসে বলেন শরীরের যে গোশত অবৈধ খাদ্য দ্বারা উৎপন্নিত হবে ওহা কখনোই বেহেশতে প্রবেশ করবে না। বলে নাউযুবিল্লাহ। নবী বলেন তাহলে যাবে কোথায়? ওটা যাবে জাহান্নামে। ওটা যাবে কোথায়? জাহান্নামে। জান্নাতের গেটে যাওয়ার পরে জান্নাতের গেট থেকে আওয়াজ হবে, অফিসের যেই গেটে আপনাকে টিক টিক দিয়ে শব্দ দেওয়ার সাথে সাথে সিকিউরিটি গার্ড এসে আপনাকে ধরবে। দুইজন পুলিশ দুই পাশে আছে রিভলভার দ্বারা, একজন দৌড়ায় আসবে হ্যান্ডকাফ নিয়ে, আর একজন গান শুট করে থাকবে আর পড়াবো না, তুমি এখানেই দাঁড়াও, তোমাকে হাত পা করে টানতে টানতে নিয়ে যাবে। অনুরূপ আমি যখন আমি আপনি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যাব, জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছার সাথে সাথে জান্নাতের গেট আমাদেরকে টিক টিক করে বলবে এই ব্যক্তি হারাম খেয়েছে, তুমি জান্নাতে যেতে পারবে না। বলে নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে নামাজ পড়ার সাথে সাথে, আমাদেরকে জিকির করার সাথে সাথে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করার সাথে সাথে, সুন্নাত তিলাওয়াত করার সাথে সাথে হালাল খাবার অন্বেষণ করতে হবে। কি খাবার খেতে হবে? প্যারা হাজিরিন, প্যারা হযরত, এটা জবান ছেড়ে বলে কি খাবার? হালাল খাবার। এই হালাল খাবার বুঝতে